এই ল্যাংড়া মায়ের আমি জীবনে বিয়ে করুম না। আপনি বিয়াটা ভাঙেন না ভাই, আপনার পায়ে ধরবো ভাই। আপনি বিয়াটা ভাঙেছেন না, আপনি ভাঙে চলে গেলে পারুলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে ভাই। পারুল অনেক ভালো একটা মাইয়া, আপনি বিয়াটা ভাঙেন না ভাই। বাসার ভাই জি। পাত্রীকে ডাকেন। আব্বা, তোমরা কি এই মেয়ের লাগে আমার বিয়ে ঠিক করছো? হ্যাঁ বাবা, এই মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করছি। এইসব আপনি কি বলতেছেন? আপনার কি মাথা মাথা খারাপ হয়ে গেছে? এরকম একটা ল্যাংড়া মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছেন? এই ল্যাংড়া মায়ের আমি জীবনে বিয়ে করুম না। এসব তুমি কি কইতেছো রে বাবা? আমার মেয়ে যে ল্যাংড়া তুমি জানো না? তোমার বাবা মা তো সেটা যাই না শুই না তোমার সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করছে। আমার বাপ বিয়ে ঠিক করছে, আমি তো বিয়ে ঠিক করি নাই। এই ল্যাংড়া মেয়ে আমি জীবনে বিয়ে করুম না। ভাই আপনি বিয়ার আসরের মধ্যে দাঁড়ায় এমন কথা কইেন না। আপনার বাপ মা নিজের মুখে কইছে আপনি তাদেরকে অনেক সম্মান করেন, তারা যেটা বলবে আপনি সেটাই করবেন। তারা যদি তাল গাছ এনে দেয় আপনি নাকি তাল গাছটাও বিয়ে করবেন। আমরা বারবার করে বলছি পাত্র পাত্রী একজন আরেকজনের দেখুক, দেখা সিদ্ধান্ত নিক, কিন্তু আপনার মা বাবা বারবার করে মানা করছে। তারা জোর করছে বিয়েটা না দেখা করার জন্য। এখানে তো আমাদের কোনো দোষ নাই, পারুলেরও তো এখানে কোনো দোষ নাই। এত বড় প্যান্ডেল করা হয়ে গেছে, আত্মীয় স্বজন সবাই চলে আসছে, মানিজ্যতার ব্যাপার। আপনি ভাই বিয়াটা ভাঙা যায় না ভাই, আপনি বিয়াটা করেন। অসম্ভব, আমার মতো একটা স্মার্ট পোলা এরকম একটা ল্যাংড়া অচল মেয়ের জীবনে বিয়ে করবো না। আর দেশে কি মেয়ের অভাব করছে? হ্যাঁ, আরে ওরা তো বিয়ে করলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না, বন্ধু বান্ধব সবাই আমার সিসি করবে। আব্বা, তোমরা কি দেখে কি বুঝা এই ল্যাংড়া অচল মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছো? বাবা রে, তোমার বাবা মা আমার কাছে অনেক যৌতুক দাবি করছে। টাকা পয়সা, স্বর্ণ গহনা, টেলিভিশন, ফ্রিজ, ফার্নিচার, মোবাইল ফোন সব কিছু আমি দিতে রাজি হয়েছি। তারপরে তোমার বাবা মা আমার মেয়ের সাথে তোমার বিয়েটা ঠিক করছে। এখন তুমি যদি বলো আমি আরো বাড়াই দিতে পারি, তারপরেও তুমি আমার মেয়েটারে বিয়ে করো বাবা। আমার মেয়েটার একটা সমস্যার কারণে তার বিয়ে হইতেছে না। এখন যদি তার বিয়ের আসর থেকে তার বিয়েটা ভাঙা যায়, সবাই তো তারা কলঙ্ক দিয়ে কইবো বাবা। আমার মেয়েটার এত বড় ক্ষতি কইরো না বাবা, তুমি আমার মেয়েটারে বিয়ে করো, দয়া করো বাবা, দয়া করো। দেখেন, আমার টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু দরকার নাই। আমার দরকার হচ্ছে একটা সুস্থ সবল একটা বউ। এই ল্যাংড়া অচল মেয়ের আমি বিয়ে করব না। আব্বা, চলো এখান থেকে। এই দাঁড়ান, কই যান আপনি? কি ব্যাপার এখন আপনারা কোনো কথা বলতেছেন না কেন? আপনারা ওইদিন বারবার করে বলছেন না আপনাদের ছেলে আপনাদের কথায় উঠে আর বসে, তাল গাছ এনে দিলে তাল গাছের সাথে বিয়ে করবে। এখন কেন কথা বলে আটকাইতেছেন না? সে কেন বিয়ে ভেঙে চলে যাওয়ার কথা বলতেছে? খবরদার বলে দিতেছি, বিয়ার আসরের মধ্যে আসছে, বিয়া কইরা তারপর এখান থেকে যাবে। আপনার ছেলেরে বুঝান, তারে বুঝায় বলেন, নাহলে খুব খারাপ হয়ে যাবে কই দিতেছি। বাবারে, এই বিয়াটা কইরা ফেলা। মায়ের ল্যাংড়া হয়েছে তাতে কি হয়েছে? আমাকে মেলা টাকা দিব। শোন, স্বর্ণ গহনা, ফার্নিচার, টিভি সব পাবি। এই মায়ের বিয়া করলে তোর আরাম এসে কেটে যাইব দিন। এই মেয়ের যে ল্যাংড়া তুইটা ভুলিয়া যা। বাজান 5 লাখ টাকা ক্যাশ দিব, বাজারে আমি তোর একটা নতুন দোকান লয়ে দেব। আমার আর তোরে 2টা মোবাইল দিব, হুন্ডা দিব। তুই চিন্তা করে দেখ, নতুন হুন্ডাতে ঘুরতে পারবি, টাচ মোবাইলটা ছবি তুলতে পারবি। আমি তোর বাপ হয়ে তোর অনুরোধ করতেছি, এই মেয়ে ল্যাংড়া হোক অচল হোক, তুই এই মায়ের বিয়া কর। আপনি আমার বাপ কেন? আমার মা দাদা যদি কবর থেকে উঠতে আসে, তাইলে তো আমি এই ল্যাংড়া অচল মেয়ের বিয়ে করব না। আমি এখান থেকে যাইতেছি, দেখি কে আমার আটকায়। ভাই 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 ভাই, আমি আপনার হাতে ধরছি ভাই, আপনি বিয়াটা ভাঙেন না ভাই, আপনার পায়ে ধরবো ভাই। আপনি বিয়াটা ভাঙেছেন না, আপনি ভাঙে চলে গেলে পারুলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে ভাই। পারুল অনেক ভালো একটা মাইয়া, আপনি বিয়াটা ভাঙেন না ভাই। বাবা, বাবা রে, তুমি আমার মেয়েটারে ফালায় যায় না বাবা। আমার মেয়েটার এমনিতেই কুত আছে, তার বিয়া হইতেছে না। তুমি যদি বিয়াটা ভাঙ্গা দাও, ওর জীবনে কোনোদিন বিয়া হবে না, ওর জীবনটা সর্বনাশ হয়ে যাবে। বাবা রে, প্লিজ তুমি তুমি আমার মেয়েটারে বিয়া করো বাবা। ছাড়েন, আমার জীবন শেষ হয়ে যেতেছে আর আপনি আসলে আপনার মেয়ে। ভাই ভাই বিয়া বাবা, আমি এটা বুঝতে পারি না, আমার মাফ করে দিন। আল্লাহ রে আল্লাহ।
করতেছে এগুলা? মানিক ভাই, আপনি আমার আর বাধা দিয়েন না মানিক ভাই, আপনি আমার মরে যেতে দেন, আমি মরতে চাই মানিক ভাই, আপনি এখান থেকে যান, যান না। কেন পারুল, তুমি কেন মরতে চাও? আমি মরম না, কি করব আমি? পয়সা থাকার সকল আশা শেষ হয়ে গেছে মানিক ভাই। এতদিন কত মানুষ আমার দেখতে আইতো, কেউ পছন্দ করতো না, বিয়ার কথা আগাইতো না, বই না আমার বাপ মা কত কথা শুনছে, কত অপমান শুনছে। আর আজকে কি হলো? আজকে সবার সামনে আমার বাপ মার অপমান করছে, জানা থাক কইয়া আমার বিয়াটা পর্যন্ত ভাঙ্গা গেল মানিক ভাই। আমার বাপটা কত কষ্ট পাইছে জানো? আমার জন্মের পর থেকে আমার বাপ কষ্ট পাইতে পাইতে আসছে, আজকে তো সবচেয়ে বড় কষ্টটা আমার বাপ পাইলো। তা আমি বাইসে থেকে কি করব? আমার তো আর কোনোদিন বিয়ে হইব না মানিক ভাই, আমি তো অসল। না পারুল, তুমি মরতে পারবে না, তোমার বাঁচতে হইব। আমি বাঁচতে চাই না মানিক ভাই, আমি কার জন্য বাঁচুম? আমি কিসের জন্য বাঁচুম? তুমি আমার জন্য বাঁচবা পারুল। আপনার জন্য বাঁচুম মানে? তুমি কইছো না তোমার কোনোদিন বিয়ে হইব না, তোমার বিয়ে হইব পারুল। আমার বিয়ে হইব? আপনি কি আমার সাথে তামাশা করতেছেন? আমার এত কিছুর পরে, এত বদনামের পরে কেন আমার বিয়ে করব? হ্যাঁ, আমি তোমার বিয়ে করবো পারুল। মানিক, তুই এটা কি কইলি? তুই তুই আমার মায়ের বিয়ে করবি? একবার যে কথা মুখ দিয়ে বাইর করে ফেলাইছি, ওইটা আমি আর ফেরত নিব না। আপনারা সবাই যদি রাজি থাকেন, তাহলে আমি পারুলের বিয়ে করতে চাই। তুই আজকে আবার অনেক বড় উপকার করলি রে বাবা। আজকে বিয়ার আসরে আমার মাইয়াটার বিয়া ভাঙ্গা গেছে। আমি তো সত্যি সত্যি ঘরের থেকে বাইরে হইতে পারতাম না, মানুষের মুখ দেখাইতে পারতাম না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছিলাম আজকেই আমি আত্মহত্যা করতাম। তুই আমার জীবন বাঁচাইছস, আমার মান সম্মান বাঁচাইছস, আমার মেয়েটারে নতুন জীবন দিছস। মারে, মানিক অনেক ভালো ছেলে। মানিকের সাথে বিয়ে হইলে তুই অনেক ভালো থাকবি, সুখে থাকবি। তুই মানিককে বিয়ে করলে আমি মহিলাও শান্তি পাবো। বন্ধে, তুই আর অমত করিস না। এতদিনে আল্লাহ তোর দিকে মুখ তুলে চাইছে। মানিক তো অনেক ভালো ছেলে, তুই এই বিয়েতে রাজি হয়ে যা বোন, আর অমত করিস না। আব্বা, তোমার কোনো কথা কোনোদিন অবাধ্য হই নাই, আজও হও না। তুমি সারা জীবন যা কইবা তাই হইব। আমি মানিক ভাইরে বিয়ে করতে রাজি আছি। আলহামদুলিল্লাহ, যে বিয়ের আসরে তোর বিয়া ভাগছে আজকা, সেই আসরেই তোর সাথে মানিকের বিয়ে হইব। বলো মা, বিসমিল্লাহ কবুল। বিসমিল্লাহ কবুল। বলো বাবা, বিসমিল্লাহ কবুল। বিসমিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। বাবা রে, তুমি এতদিন আমার ব্যবসা বাণিজ্য সামলাইছ, তুমি ছিলে আমার কর্মচারী, কিন্তু আজকে তুমি আমার যে এত বড় একটা উপকার করছো, আমি তো জীবনে কোনোদিন আশাও করি নাই। আরে তোমার এই উপকার আমি ভুলতেও পারবো না। আমার তো মনে হইতেছে তুমি আমার কর্মচারী না, তুমি আমার নিজের সন্তান। আমার এই মেয়েটার একটা খুঁত আছে, তার একটা অসল, সেই কারণে কেউ তার বিয়ে করতে চায় নাই। আর যারা চাইছে তারা অনেক অনেক যৌতুক চাইছে।
স্বর্ণের গহনা চাইছে, কেউ কেউ ক্যাশ টাকা চাইছে, মোটর সাইকেল চাইছে, মোবাইল ফোন চাইছে, ফ্রিজ চাইছে। তুমি আমার কাছে কি চাও বাবা বলো? তুমি যা চাইবা আমি তাই দিব। আমি কিচ্ছু চাই না আব্বা। তুমি আমার অসল ল্যাংটা মায়েটারে বিয়ে করছো, তাইলে কি তুমি আমার উপরে দয়া কইরা বিয়ে করছো আমার মায়েটারে? আমি পারুলের কোনো দয়া করে বিয়া করিনি। আমি পারুলের মন থেকে ভালোবাসা বিয়া করছি। কি কইলা বাবা? পারুলে তুমি ভালোবাসা বিয়ে করছো? তুমি ওরে ভালোবাসতা? আজকাল কোনো মিথ্যা কথা কম না আম্মা। আমি প্রথম যেদিন আপনাদের বাড়িতে আসছিলাম, প্রথম দেখাতেই পারুলের আমার এত ভালো লেগে গেছিল। একটা মানুষ এত মিষ্টি, এত সুন্দর, এত সরল মনের হইতে পারে। ওর লোকে যত কথা কইছি তত আমি অবাক হয়েছি। একটা মানুষের মন এত পবিত্র হয় কেমনে? যখনই পারুলের মন খারাপ হইতো ও আমার লগে কথা কইতো, আর আমার মন খারাপ হইলে আমি পারুলের লগে কথা কইতাম। দুইজন দুইজনের সুখ দুঃখের কথা কইতে কইতে কখন যে আমি পারুলের ভালোবাসা ফেলছি আমি নিজেও বলতে পারি না। কিন্তু আমার এই অনুভূতির কথা আমি কোনোদিনও পারুলের বুঝতে দিই নাই, কারণ পারুল তো আমার মালিকের মাইয়া। আব্বা, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আমার ভালোবাসার মানুষটারে আমার হাতে তুলে দিছে। আমি পারুলের ভালোবাসা বিয়া করছি, পারুলের আমি পেয়ে গেছি। আমার আর কোনো কিচ্ছু লাগবো না। আপনি খালি দোয়া করেন আমি আর পারুল যেন ভালো থাকি, সুখে থাকি। বাবা রে, তুমি আসলেই একটা ভালো মানুষ। আজকে আবার প্রমাণ পাইলাম আল্লাহ তাআলা যার সাথে যার জোড়া মিলায় রাখেন তার সাথেই তার বিয়া হয়। তাইলে আমার মাইয়াটার এত এত বিয়া ভাঙলো কেন? এত ঘটনার পর সেই তোমার সাথেই তার বিয়া হইল। এখন মনে হইতেছে আমার মেয়ে একজন সঠিক মানুষকে জীবন সঙ্গী হিসাবে পাইছে, যে তারে ভালো রাখবো, সুখে রাখবো। বাবা মানি, তোমার কিন্তু আমার একটা কথা রাখতেই হইব। জি আম্মা বলেন। আমার বড় মাইয়া পারভিন তোর শ্বশুর বাড়িতে থাকে। এখন তো আমার বাড়িতে আমি আর তোমার শ্বশুরই থাকবো। তো আমি চাই তুমি আমার পারুলরে নিয়ে আমাদের সাথেই থাকবা। আপনি কিছু মনে করেন না আম্মা, পারুল এখন আমার বিয়া করা বউ। আমি আমার বউরে নিয়ে শ্বশুর বাড়িতে থাকবো না। আমি কালকে সকালবেলায় পারুলরে নিয়ে আমার নিজের বাড়িতে চলে যাবো। আব্বা, আমাদের জন্য একটু দোয়া করে দিন আপনি। অবশ্যই বাবা, অবশ্যই তোমাদের জন্য দোয়া করি। তোমরা দুজন সুখে শান্তিতে থাকো। একটু ধৈর্য ধরো। তুই যে ল্যাংরা অসল মেরে বিয়ে করছস, হ্যার বাপে তোর টেহা পয়সা, স্বর্ণ গহনা, ফার্নিচার, টিভি, ফ্রিজ কি কি দিছে ক? কিছুই দেয়নি কি শুনা দিলি ন্যাংরা লুলা মাইয়াডারে তুই মাগনা মাগনা বিয়া করে লইছ? আম্মা। ও আমার বিয়া করা বউ, ও বাজারের কোনো পণ্য না যে কোনো কিছুর বিনিময়ে ওরে কিনে আনতে হইব। বুঝছি, আমি ঠিকই বুঝছি। আমার মাইয়া আসলে ঠিকই কইছে। এই মাইয়ার বাপে তোরে সত্যি সত্যি তাবিজ করছে। তবে এই ন্যাংরা মাইয়া আমার বাড়িতে এমনি এমনি থাকতে পারবো না। যতদিন ওর বাপে টাকা পয়সা স্বর্ণ গয়না না দিব ততদিন তুই ওর লগে থাকতে পারবি না। এই মানিকের বাপ, আপনি মানিকরে লই করে যান আর সালমারে পাঠায় দেন। আমি আর সালমা মিল্লা এই ন্যাংরাটার লগে ঘুমাম, আপনি আর মানিক ওই ঘরে ঘুমাইবেন। আম্মা, আজকে আমাদের বাসর রাত। এই বাসর রাতে আপনি আমারে আমার স্বামীর কাছ থেকে দূরে রাখবেন? চুপ কর ল্যাংরার বাচ্চা। এই তোর বাপে কোনো কিছু দেয় নাই, তারপর তুই বাসর ঘরের কথা কস কেমনে? হ্যাঁ, তোর বাপে টেহা পয়সা স্বর্ণ গহনা আগে দিব, তারপর আমার পোলার লগে তুই বাসর করতে পারবি। তার আগ পর্যন্ত আমার পোলার তুই শুনতেও পারবি না। এমন আনতে লো। এই কথাটা কওয়ার আগে আপনার লজ্জা করলো না? ছেলের বাসার ঘরের মধ্যে ঢুকে গেছেন,
তারপর আবার বলতেছেন বাসর ঘর থেকে যেন বের হয়ে যাই। আপনার কেমন লাগবে যদি একটা বাইরের মানুষ আইসা আমার আম্মারে আপনার কাছ থেকে নিয়ে যায়? কেমন লাগবে আপনার? এই আমি কি ল্যাংড়া বিয়ে করছি রে তোর মতন? আমার বউরে আলাদা করবো? এত বড় সাহস কর! এই বারো বারো করতেছি, বারো বারো। এই আয় পারুল, পারুল, আয় পারুল, বাইরে আয়। আমার ডাকছেন কেন? ডাকছি কেন? আয় এদিকে আয়, আয়। এই যে এনে চাল ডাল তরি তরকারি ময় মশলা সবজি আছে, রান্না কর। কি কোন আম্মা, আমি রান্না করব? তুই এই বাড়ির বউ, তুই রান্না করবি না তো কে রান্না করবো? আমার এই পায়ের সমস্যা নিয়ে তো আমি বইতেই পারি না। আমি কেমনে এই জায়গায় বসে রান্না করব? তুই কেমনে রান্না করবি সেটা তো আমার জানার বিষয় না। তুই আমার পোলার বউ, তোর দায়িত্ব হইছে শ্বশুর শাশুড়ি ননদ সবাইরে রান্না করে খাওয়ানো। আপনি আমার একটু দেখায় দেন কেমনে কি করুম, তাইলে আমি যেমনেও রান্না করতে পারুম। আমি আসলে আমার বাপের বাড়ি কোনোদিন রান্না বান্না করি নাই তো। কেন? তোর বাপ মা কি তোর ঘোড়ার ঘাস খাওয়ায় বড় করছে? হ্যাঁ, তোর বাপ মা জানে না যে মাইয়া বড় হইছে, মাইয়ারে বিয়া দিতে হইব? রান্না বাড়া শিখাই নাই কেন? আমি তোরে রান্না বাড়া শিখাইতে পারব না। তোর বাপ মায়ের ক এখন আইসা তোরে রান্না বাড়া শিখাইতে। আমার বাপ মা এই জায়গায় এসে কেমনে আমার রান্না বান্না শিখাইবো? আপনি যদি আমার রান্না বান্না না শিখাইতে পারেন তাহলে তো আমি রান্না বান্নাও করতে পারুম না। তুই যদি রান্না করতে না পারোস তাহলে আমার পোলারে বিয়া করছিস কোন সাহসে? হ্যাঁ, আজকে তুই এই বাড়িতে রান্না করে খাওয়াবি আমগো সবাইরে। আর তোর কারণে যদি আমরা আজকে না খেয়ে থাকি তাহলে তুইও আজকে থেকে আমার পোলার লগে সংসার করতে পারবি না। আজকে এই মুহূর্তে আমগো বাড়ি থেকে বাইরে যাবি। যা বাইরে যা আমগো বাড়ি থেকে। আম্মা, তুমি পারুলের লগে এত খারাপ ব্যবহার কেন করতেছো? তুমি কি জানো না পারুলের পায়ের মধ্যে সমস্যা? সে তো হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, সে এইখানে বসে রান্না কিভাবে করবে? এইবার বুঝছো ভাইজান, এই অসল মায়ের বিয়ে করে তুমি কত বড় ভুল করছো। আরে সে তো তোমার বউ, সে যদি তোমার রান্না করেই খাওয়াইতে না পারে তাহলে তুমি ওর এই বাড়িতে রাখবা কি করতে? বুঝছি আম্মা, সারা জীবন তুমিই রান্না করে আইছো, এখনই বুড়া বয়সেও এই পোলার বউরে তোমার রান্না করে খাওয়াইতে হইব। অসম্ভব, আমি জীবনে অগরে রান্না করে খাওয়াবো না। দরকার পড়লে আমি না খেয়ে মরে যাবো গাই বাড়িতে। ঠিক আছে আম্মা, তোমার আর রান্না করুন লাগবো না। যেহেতু আমার বউ রাঁধতে পারে না, আমি রান্না করে দিতেছি। এইসব তুই কি কস? তুই পুরো মানুষের মাই ওকে কাম করবি? তুই নিজে রান্না করবি? আমি বিয়া করছি, আমার বউয়ের দায়িত্ব তো আমার। আমার বউয়ের সুখ দুঃখ আমি ভাগাভাগি করে নিব। আমার বউয়ের বিপদে আপদে আমি তার পাশে দাঁড়াবো। আমি জানি আমার বউয়ের একটা সমস্যা আছে, সেই সমস্যা মাইনা নিয়েই তো আমি তারে বিয়া করছি। এখন ছেলের বউ হিসেবে তার প্রতি তোমাদের দাবি দেওয়া আছে, কিন্তু সে তার সমস্যার কারণে সেগুলো পূরণ করতে পারতেছে না। আমি তার জামাই, তার হয়ে আমি তার কাজগুলো কইরা দিব। আমি রান্না করতেছি, তোমরা যাও গিয়ে আরাম করো। রান্না শেষ হলে ডাক দিতেছি, এক খাইও। কিরে, তুই এগুলি কি করতেছিস? হ্যাঁ, সি 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 সি, তুই একটা পুরুষ মানুষ হইয়া এই অচল মানুষের জন্য রান্না করতেছ? হায় হায় রে, মানুষে দেখলে কইব কি, মান সম্মান থাকবো কিছু? হ্যাঁ, এমন পুরা জন্ম দেওয়া না, জন্ম দেওয়াই ভালো আছিল। ফাজিরের ফাজির, মন থাকে জুতাটা বেরাই। এই তোমরা আরো খারে ঘরে কি দেখতেছ? নাটক না, নাটক দেখো, যাও এনতে। এই মেয়ে ঘুরে যাও।
বাসনটি ধোয়াইলে এই কাপড়টিও ভিজা দাও, এই কাপড়টিও ধুয়ে লাও। আম্মা এতগুলা কাজ আমি একসাথে কেমনে করব? থালা বাসন গুলা এখন ধুইতেছি, আর এই বিছানার চাদর কাপড় চোপড় গুলো আবার পরে ধুয়ে রাখ মনে। এতগুলান একসাথে ধুইতে পারবি না মানে? এখানে এতগুলান কই? কয়টা হাড়ি পাতিলার কাপড়ই তো। আর খাওয়ানোর সময় যে থালা বইরা খাস, এইটা কিছু লাগে না? হ্যাঁ, এনে যা যা আছে সব আজকের মধ্যে ধুয়ে শেষ করে লাইবা। মা আমার এই কাপড়টিও না ধোয়া রয়ে গেছে, এটি ধুয়ে দিতে কও। এনে কোনের কি আছে? থালা বাসন আর কয়টা কাপড়ই তো ধুইব, দিয়ে দে ধুয়ে দিব, দি ফালা। এই আমার এই মাইয়ার কাপড় চুপড় ভালো করে ধুইস, একটু ডইলা লইস, আবার সিরা ফালাইস না ডলতে গিয়া। ঠিক আছে আম্মা, সবকিছু কইরা রাখতেছি। তুমরা বয়ে থাকিস না, তাড়াতাড়ি হাতের কামগুলি শেষ কইরা দোয়া পাকলি শেষ করে কাপড়টি মেইলা দিয়ে ঘরে আয়। ঘর ধুলাটা বইরা রইছে, এই ধুলাগুলির মধ্যে আমি বেশিক্ষণ থাকতে পারুম না। আমার আবার সূচিবাই আছে, আমি কয়ে দিলাম ধুলার মধ্যে হাত পা চুলকানি উঠা যায়। কি ব্যাপার পারুল, তুমি পুরা বাড়ির জামা কাপড় বিছনাপত্র মশারি থালা বাসন সবকিছু এক লগে লইয়া একলা একলা ধুইতেছো কেন? কি করবো কল, আম্মা দিয়ে গেল, এখন শাশুড়ির আদেশ তো আর অমান্য করতে পারি না। অসুবিধা নাই, আমার যত কষ্ট হোক আমি এগুলো ধুয়ে রাখবো। এইসব কাজ করলে তো তোমার পায়ের সমস্যাটা আরো বাড়বো। আমার যতই সমস্যা হোক আমি সব কাজ করতে পারো। যাও তো এখান থেকে, তুমি আমার বিরক্ত করো না। আমার এখন কি মনে হইতেছে জানো, তোমার বিয়া কইরা আমি তোমার আরো বড় দুঃখের সাগরে ভাসাই দিছি। কিন্তু জীবনে কোনদিন তোমার বাড়িতে এইসব কাজ করো নাই, এখন আমার কারণে তোমার কি কি করতে হইতেছে। তারপরে এইসব কাজ কাম করতেছো, এটা সমস্যা না, কিন্তু এগুলা করতে গিয়া তোমার যে পায়ের ক্ষতি হইতেছে এটা তুমি মেনে নিতে পারতাছি না। এইসব কথা তুমি আমার এইভাবে বইলো না। তুমি তো আমার একটা ঘর দিছো, সংসার দিছো। আমার ঘর সংসার আমার বাপের আর আমার স্বপ্নের মতো ছিল। আমার যত কষ্ট হোক আমি সব পারব। আর তাছাড়া ঘরের সব কাজ করা তো একটা বউয়েরই দায়িত্ব। আমার দায়িত্ব আমি পালন করুম না? তুমি একলা এসব কাজ করতে পারবে না, আর কাজ যদি করতে হয় তাহলে আমি তোমার সহযোগিতা করতেছি। না না, তোমার কাজ করা লাগবে না। তোমার কাজ করতে দেখলে আম্মার পরে রাগ করবো। রাগ করলে করুক, আমি তোমার একলা একলা এতগুলা কাজ কখনোই করতে দিব না। এই কাজগুলো করে তুমি তোমার পায়ের ক্ষতি করতেছো। তো আমার কাছে তো ব্রেক করল নাকি তুমি? তুমি জানো না এইসব কাজ কাম করলে তোমার পায়ের ক্ষতি হইব? ডাক্তার দেখাইতাছি। হাই 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 হাই, এই তোরে আমি কইছি থালা বাসন করে দুইটা কাপড় করে দুইতে, আর তুই কিরা কি করছিস? আমার পোলারে কেন থালা বাসন দিতে বাহাই দিছস? পারুল আমারে কোনো কাজ করতে কয় নাই, আমি নিজ থেকে থালা বাসন দিতেছি। তুমি তো খুব ভালো করেই জানো এত কাজ কামের চাপ নিলে ওর পায়ে ক্ষতি হইব। আল্লাহ রে আল্লাহ, তোর মতন বউ পাগল মানুষ আমি আর জীবনেও দেখি নাই। বললি যে এত পিরিত তোর, তাও যদি একটা সুস্থ সবল বউ হইতো। ল্যাংড়া একটা অসল। আচ্ছা এই মায়া লেগে তোর এত দরদ কেন কত? তুই তো আর এখন আমার পোলা নাই রে মানিক, তুই তো এখন একজন ল্যাংড়ার গোলাম, বউয়ের গোলাম। থাক, তুই তোর বউয়ের গোলাম হয়েই থাক, যত সব। দাও আমার কাছে দাও, এত দরদ দেখা লাগবে না, যাও। মানিক ভাই, এত বড় বেমানি কেন করলেন আমার সাথে? আর আমার কেন ঠকাইলেন আপনি? কি উল্টা পাল্টা কথা কইতাছস তুই সুমি? আমি তোর আবার কখন ঠকাইলাম? আপনার আমারে বিয়া করার কথা ছিল, আর আপনি আমারে বিয়া না করে আপনি এই ল্যাংড়া মাইয়ারে বিয়া করে নিয়ে আইছেন। সি 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 সি, আপনার রুচি এত খারাপ। আমার মতো এক সুস্থ সবল মাইয়ারে রেখা আপনি এই ল্যাংড়া মাইয়ারে বিয়া করছেন কেন? আর একটা আজে বাজে কথা তুই উচ্চারণ করবি না। এটা আমার বিয়া করা বউ তোর ভাবি, সে ল্যাংড়া নাকি লুলা নাকি কি এটা আমি বুঝবো। এখন আমার চোখের সামনে বেরো, এ করতে বেরো তুই। না আমি যাবো না, আপনার লগে আমার বিয়া ঠিক হইছে, আর আপনার আমারই বিয়া করানো লাগবে। আমি বিয়া করে ফেলাইছি, তুই আমার বউয়ের সামনে দাঁড়ায় আবার আমার বিয়া করতে কইতাছস? কেমন মাইয়া রে, তোর লজ্জা শরম নাই? না আমার লজ্জা করে না। আমার মধ্যে কি এমন নাই যে এই ল্যাংড়া মাইয়ার মধ্যে আছে? হ্যাঁ, তুমি আমারে বিয়া করো, আমি তোমারে প্রেম দিয়া ভালোবাসা দিয়া ধন্য কইরা দিমু। আউ খবরদার, আমার চোখের সামনে আমার স্বামীরে যদি তুই ধরস না, এই লাঠি দিয়ে তোর মাথা ফাড়াই দিব আমি। তুই লাঠি দিয়ে বাড়ি দিয়ে আমার বোনের মায়ের মাথা ফাড়া ফেলবি,
আর আমরা বসে বসে আঙুল চুষমু, তাই না? ওই এক পাও ন্যাংরা আছে না, আর এক পাও বাড়ি দিয়ে ন্যাংরা বানাই দেবো। শোন মানি, তুই যে ওর ন্যাংরা মায়ের বিয়ে করছিস না, এই ন্যাংরা মায়ের কোনোদিন বাচ্চা কাচ্চা হইব না। আর যদি বাচ্চা কাচ্চা হয়ও, তাহলে ওর মতোই ল্যাংরাই হইব। তুই এক কাজ কর, তুই সুমিরেই বিয়ে কর। সুমি সতীনের সংসার করতে কোনো আপত্তি নাই। সুমি তোর একটা সুস্থ বাচ্চার বাপ বানাইতে পারবো, আর এই মাইয়া কোনোদিন একটা সুস্থ সবল বাচ্চার বাপ হইতে তোরে দিব না। ওই যেমন ন্যাংরা, ওর বাচ্চা কাছে ওই ন্যাংরাই হইব। আল্লাহ দোহাই লাগে, তুমি এই কথা বিশ্বাস করো না। আমি ল্যাংড়া হইলে কি, আমি কি জন্মগত ল্যাংড়া? আমার বাচ্চা কাচ্চা ল্যাংড়া হইব না, দেখো সুস্থ সবল বাচ্চা কাচ্চা হইব। তুমি তুমি আমার সাইরা বিয়ে করলে আমি বাঁচুম না। পারুল, তোমারে হারালে তো আমি নিজেও বাঁচবো না। আম্মা, দরকার হলে জীবনে কোনদিন বাচ্চা কাচ্চা আমি নিব না, কিন্তু যারে ভালোবাসা আমি বিয়া করে হাতটা ধরছি সারা জীবনের জন্য, তার সাথে বেইমানি কইরা আরেক মায়ের আমি জীবনও বিয়া করবো না। তাই তুই আমার খারাপ রেছিস কেন? যা আমার বাড়ি থেকে বেরো যা। না, আমি এখান থেকে যাবো না। তোমার লগে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তোমার আমারই বিয়ে করানো লাগবে। এখনো সময় আছে বাজান, মাথাটা ঠান্ডা করে একটু ভালো করে চিন্তা করে দে। যদি সুস্থ সবল একটা বাচ্চার বাপ হইতে চাস, তাহলে তুই সুমিরে বিয়া কর। হাই সুমি, চলে আয়। তুমি কি আরেকটা বিয়ে করবা? বিশ্বাস করো, আমাকে সুস্থ সবল বাচ্চা হইব। করো না। পারুল, আমি তোমারে রাইখা জীবনেও কোনোদিনও কোনো মায়ের কথা চিন্তাও করতে পারবো না।